শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার প্রিয় সন্তান, প্রিয় ভাই, ইমানদার এই সাহসী নওজোয়ান এই কথাটাই বারবার বলে গেছে। সেটা বুঝাইতে চাইছে, নয়তো মাত্র 33 বছর বয়সী এক যুবক, যার প্রথম একটাই সন্তান, মাত্র 8 মাসের বাচ্চা, সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই, সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই, সে কোনো রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবক ইমানদার ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারত, আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি, তার বিবি পর্দানশীল, তার গোটা ফ্যামিলি পর্দানশীল। তাইলে এত কিছুর পরেও আমার ভাই, সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত, আমার কাঁটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায়, আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায়। এই জন্য সে জাতিকে, দেশকে একাই সতর্ক করতে চাইছে, ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক, আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান বলবো। আল্লাহ তাআলা বলে, না হাদি, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, 18 কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, নারী, পুরুষ, সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে, অঝরে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেল। এই জন্য কিশোর যুবক ছেলেরা, মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখা দেখা কবরে চলে যায় না, ছবি দেখতে দেখতে এক ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর নাফরমানিয়ার উলঙ্গ ছবি আর এই জিনা ব্যভিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, নাফরমান মনে রাখিস কোন জানোয়ারও তোর নাম কোনদিন নেবে না। মানুষ তো দূরে, কোন জানোয়ারও নেবে না। ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না, নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না। অথচ দুনিয়া তো নমরুদও ভোগ করছে, দুনিয়া তো ভোগ করছে রে আব্বা। দুনিয়ার সবচেয়ে বড় শাসকদের সে একজন, পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে, যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে, তার মধ্যে নমরুদ একজন। কি ছোটখাটো বাংলাদেশে শাসন করছে সে? এটা মুরাদনগর, তাইলে বলে ভাইয়া। কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল, কোন কুত্তার নামও তো রাখে না আবু লাহাব। রাখে, কিন্তু 1450 বছর আগে এক ছেলে, নিগ্রু, কালো গোলাম, হাবশি গোলাম, কালো মানুষ, গোলাম, কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো দেশ নাই, জমিনের সীমানা যে দূর, বেলালের ভালোবাসা। বেলাল কোন অঞ্চল? বেলালের কোনো সীমানা নাই, বেলালের কোনো কাঁটাতার নাই। বেলাল দিক দিক
এই জন্য যুবক কেমন হও, আজকে অগণিত ছেলেরা তোমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি জীবন এটা? জানোয়ারের জীবন এটা, মানুষের জীবন না বেটা। সারাদিন বেড়ি চাষ বেড়া, অপদার্থ কোথাকার বেটা, আকামলা। এত আকামলা বুঝি মানুষ আর সারাদিন মানুষ বুঝি বেড়ি চা, পাগল। কথা হইল নাকি বেটা? চুল কতগুলারে শয়তানের মতো মুশরিক বেঈমানের মতো বানায়। একটা ছাগল বেটা তোদেরকে, যাদের চুল মুশরিকের মতো, তোর সমবয়সী বেটা, কোন সামান্য তোর লগে নারী দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, মুত্তা ফানি লয় না, এরম 2-4টা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোন ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেঈমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে, আমার জানায়ও, আমি আমার নাম পাল্টায় ফেলমু বেটা, আমার নাম বদলাই দেবো বেটা। কোন বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগতেছে তোরে? তোর সময় না বলতে পারে, এক সময় না 2-4 জন তোমার লগে যে কয়েকজন চলে, তো দোস্ত সেরকম, দোস্ত তোরে সেরকম লাগতে আছে। তার কলজা খুললে যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে, তো বুঝবা, খবর পাইবা। যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমারে সে কার মতো বলতে চাইছে, এটার যদি আলটা রিপোর্ট আসে, ইসিজি করে, অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে, রিপোর্ট আসবে ফুটটা ঘরের মতো। হ্যাঁ হ্যাঁ, বাবা ঘরের মতো, গাঁজা ঘরের মতো না, নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো। কথা বলে না কেন? তো তাইলে বাইতুল মোকাররমের মুয়াজ্জিনের মতো, তো কাবা শরীফের খাদেমের মতো, তো তো কুট্টা ঘর বাবা ঘর ছাড়া কি বলেন? গাঁজাখোর বা নেশাখোর ছাড়া আর কার মতো? বলো, একটা ছেলে বলো, প্রতিবাদ করো মিয়া, প্রতিবাদ করে বলো না, আমার দেখতে ইমানদারের মতো লাগে, আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে, আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে। তুমি বলো, যাদের চুল লাগানো আছে সেলুনে, যেই সমস্ত ছবি, একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো। নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, দুশ্মন চূড়ান্ত ভাবে মুসলমানদের উপরে বিজয় কোনোদিনও পারে না। কারণ 100 বছর ষড়যন্ত্র করে তারা যে দূর আগাইছে, রবের এক ফয়সালা, আসমানি গজব, আল্লাহর গজব, একদিনে তারে 100 বছর আবার পিছায় দিছে। আমাদের দেশে তো বলে এরকম ফেসলা গেলে, পিছিয়ে গেলে আবার ফইলাতে, মানে আরো একটা কথা কয়, গ্রাম্য কথা, যে থুপ্পু ফইলাতে আবার ফতন্তে। এই বেঈমানদের ষড়যন্ত্র এমন, নাফরমানের ষড়যন্ত্র এমন, ষড়যন্ত্র এমন। এই জন্য ভাই যাক, তো বলতেছিলাম যে একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, এই ওনার কথা থেকে চলে গেছিলাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উচ্চ মাফের সেনাপতি যারা ছিলেন, যোদ্ধা, তার মধ্যে উনি একজন, এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আমর ইবনুল আস বীর যোদ্ধা ছিলেন সাহাবাদের মধ্যে। তো এই সাহাবী ওনার মৃত্যুর সময় ওনার ছেলেও সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই সাকরাতুল মাউত শুরু হয়েছে, তখন ওনার ছেলে সাহাবী, ওনার আব্বা সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা, এই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কিনা আপনার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা কথা বলছে।
এই কথাটা শুনেন মনোযোগ, ছেলেরা বাবা তোমরাও শোনো। মৃত্যুর মুহূর্তে ওই যে আমি আযাবের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা কথা বলছে যে বাবা, প্রথম কথা হলো মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে কেমন মনে হচ্ছে। এক, আমার মনে হচ্ছে আসমানটা জমিনের উপরে ভাঙ্গা পড়ছে, আর আমি আমর ইবনে আস আসমান ও জমিনের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে। দুই, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড়, খোদার কসম বাবা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে, আজরাইল জান কবজ করার এই পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছে কান্না জিবালাত দুনিয়া আলা সাদরি, এই জগতের সবগুলো পাহাড় একসাথে আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওয়াকান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে আমার শেষ একটু একটু নিঃশ্বাস বের হইতেছে। আর তিন নাম্বার, তিনি বলছেন আমার মনে হচ্ছে যেন একেবারে কাঁটাদার, মানে পুরা ডাল একদম বিষাক্ত কাঁটা, এই বিষাক্ত কাঁটাওয়ালা বড় ডাল গাছের আমার পেটের মধ্যে যেন এমন ভাবে চাপ দিয়া টান দিছে যেন আমার সবকিছু ছিঁড়ে বেড়ে যাইতেছে। এই হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্র। তো ওই বলতেছিলাম, আল্লাহ যে বলছে বান্দা, আযাব মানে মৃত্যু আসার আগে আগেই ইনাবাত, আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে আইসা পড়ো। তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার। আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি। আরে ভাইয়া, যদি লম্বা সময় না পান, আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খাইয়া রইলেন, বয়স তো ঠিক আছে 70, তো আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান। বয়স তো 70, হায়াত তো লম্বা পাইছেন, কিন্তু 70 বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায়। বয়স তো পাইছেন 70 বছর, এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না। বয়স তো 70 বছর, এখনো মহিলা দেখলে, নারী দেখলে, নাটক সিনেমার নর্তকী দেখলে হা করে তাকায় থাকেন। অসভ্য বদ অভ্যাস, বুড়ার শরীর হাড্ডি, গোস্ত নাই, হাড্ডি বলতে কিছু নাই। কই লোভ তো নারীর গেল না? তাইলে হায়াত তো পাইছিলেন, সময় তো লম্বা পাইছিলেন। ওই দেখো, ওই আরেক বেয়াদব, ওই মাদ্রাসার ছাত্র, খুব সম্ভব, দেখেন রুমালওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে চালাকি করে, এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে। বেটা উঠে যাও, তুমি উঠে যাও, এই অপদার্থ কোথাকার বেটা। রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা কেমনে? আসমানওয়ালার থেকে মাথা নোয়াইবা কেমনে? অপদার্থ। জি বাবা, চলেন। এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজই সুযোগ, আজই সুযোগ, আজই সুযোগ। বুজুর্গানে দিন বলছেন, কেউ হায়াত থাকতে 1 টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে 100 কোটি টাকা দান করা তার চাইতে উত্তম 1 টাকা। কারণ 1 টাকা আজ আমি জীবিত থাকতে আমার 1 টাকারও দরকার। আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি? আমি তো নাই, আমি তো নাই, বুঝেন নাই? এই জন্য জীবিত মানুষের দানের সওয়াব। আব্বা মরে গেছে, আব্বার নামে 30,000 দিছে, 30,000 কা 3 লাখ টাকা দেন।
3 লাখ টাকা দেন না, দেন দিছেন কা 30 লাখ টাকাই দেন না, অসুবিধা কি? ওনার তো আর বেল নাই, উনি তো মরে গেছে। ওনার তোর খবর নেই, ওনার তোর 1 টাকারও দরকার নেই। অহন দুনিয়া দিলেই কি? ওনারও যদি কবর থেকে সুযোগ দিত, কবর থেকে উনি যদি বলতে পারতো ওনার বংশধরকে যে কয় টাকা দান করবে, উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে